বন্ধুরা, একটা ভালো এবং নতুন বাইক কেনার ইচ্ছা আমাদের সকলের মধ্যেই থাকে, কিন্তু অনেক সময় টাকার কিছু স্বল্পতার কারণে আমাদের নতুন বাইক কিনা হয়ে ওঠে না। তাই বাধ্য হয়ে অনেক সময় আমাদেরকে সেকেন্ড হ্যান্ড বাইক পারচেজ করতে হয়। আবার এমন সময় এমনও হয় যে আমরা না বুঝে শুনে এমন একটি সেকেন্ড হ্যান্ড বাইক পারচেজ করে থাকি যে বাইকটি একদমই অচল, তার চেয়ে একটি ফার্স্ট হ্যান্ড বাইক কিনলে ভালো হতো, আর সেই বাইকটিতে আমরা ভালোভাবে রাইডও করতে পারি না। তাই বন্ধুরা, আজকের এই ভিডিওটি আপনারা যদি সম্পূর্ণ দেখে থাকেন তাহলে একটি সেকেন্ড হ্যান্ড বাইক কেনার সময় কোন কোন জিনিস খেয়াল রাখবেন এবং কোন কোন জিনিস টেস্ট করে বাইকটি পারচেজ করবেন তা আপনি সম্পূর্ণ জানতে পারবেন। কারণ সেকেন্ড হ্যান্ড বাইক পারচেজ করা এমন একটি বিষয়, আপনি যদি ভালোভাবে বাইকটি পারচেজ করতে পারেন তাহলে আপনি অনেক বড় ঠগা থেকে বাঁচবেন। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটু অনুরোধ থাকবে, আপনারা অবশ্যই আমাদের ফেসবুক পেজ ইউনিক স্পার্ককে ফলো করতে ভুলবেন না। লিংকটি ডেসক্রিপশন এবং ফার্স্ট পিন কমেন্টে দেওয়া আছে। আর আপনি যদি বাইক পছন্দ করেন তাহলে আমাদের এই পেজটিকে ফলো করলে আপনার কোনো ক্ষতি হবে না, বরঞ্চ আপনার লাভ হবে। তাই এখনই গিয়ে ফলো করে আসুন। আপনি যখন একটি সেকেন্ড হ্যান্ড বাইক পারচেজ করতে যাবেন তখন সে বাইকটির সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে বাইকটির ইঞ্জিন। তাই বাইক পারচেজ করার আগে আপনার বাইকটির ইঞ্জিনকে অনেক ভালোভাবে চেক করে নিতে হবে। তাই প্রথমে আপনারা বাইকটিতে চাবি দেবেন এবং সাইলেন্সারের দিকে একটু লক্ষ্য করবেন কোনো ধরনের ধোঁয়া বা কালো ধোঁয়া বের হচ্ছে কিনা। কারণ কোনো একটি ভালো কন্ডিশনের বাইকের সাইলেন্সার থেকে কোনো ধরনের ধোঁয়া বের হবে না, কারণ ইঞ্জিনের মধ্যে কোনো যদি প্রবলেম থাকে তাহলেই গাতো সাইলেন্সার থেকে ধোঁয়া বা কালো ধোঁয়া বের হয়। যদি আপনার সাইলেন্সার থেকে সাদা কালো ধোঁয়া বের হয় তাহলে বুঝতে হবে যে আপনার বাইকের ইঞ্জিন অয়েলের সাথে পেট্রোলের একটি মিশ্রণ হচ্ছে। কারণ আপনারা সকলেই জানেন যে পিস্টনের মাথায় আগুন জ্বলে এবং নিচে থাকে ইঞ্জিন অয়েল। আর ভালোভাবে লক্ষ্য করলে দেখতে পাবেন ওই পিস্টনের গায়ে দুটি রিং লাগানো থাকে। এই রিং এর কাজ হচ্ছে উপরের পেট্রোলটিকে নিচে আসতে দিবে না এবং নিচের ইঞ্জিন অয়েলকে উপরে যেতে দিবে না। আর ওই রিংগুলোর যদি কোনো প্রবলেম হয়ে থাকে তাহলে ওই রিং দ্বারাই উপরকার পেট্রোল নিচের দিকে আসবে এবং নিচেকার যে ইঞ্জিন অয়েলটি আছে সেটি উপরের দিকে চলে যাবে, দিয়ে এগুলো মিশ্রণ হয়ে একটি সাদা কালারের ধোঁয়া সাইলেন্সার দিয়ে বের হবে। তার মানে সেকেন্ড হ্যান্ড বাইক কেনার সময় যদি আপনার সাইলেন্সার দিয়ে সাদা কালার ধোঁয়া বের হয় তাহলে বুঝে নিতে হবে যে বাইকটির পিস্টনে কোনো সমস্যা আছে, আর ওই বাইকটি পারচেজ করা থেকে 10 হাত দূরে চলে আসতে হবে। আর যদি কোনো বাইক থেকে কালো কালার ধোঁয়া বের হয় তাহলে বুঝে নেবেন সে বাইকের পেট্রোল বেশি পুড়ছে। কারণ একটি সিলিন্ডারের মধ্যে যতটুকু পেট্রোল যাওয়া দরকার বা স্বাভাবিকভাবে যদি পেট্রোল যায় তাহলে সাইলেন্সার থেকে কোনো ধোঁয়াই দেখা যাবে না। আর যখন পরিমাণের চেয়ে বেশি পেট্রোল আপনার সিলিন্ডারের মধ্যে চলে যাবে আর পেট্রোলগুলো আপনার সিলিন্ডারের মধ্যে পুড়বে না, তখনই আপনার বাইকের সাইলেন্সার থেকে কালো কালার ধোঁয়া বের হবে। আপনি যদি লক্ষ্য করেন যে আপনি যে বাইকটি পারচেজ করতে চলেছেন সে বাইকটির সাইলেন্সার থেকে কালো কালার ধোঁয়া বের হচ্ছে তাহলে আপনি বুঝে যাবেন যে সেই বাইকের কার্বোরেটরের সমস্যা বা এফআই এর কোনো সমস্যা হয়েছে, যার কারণে অস্বাভাবিক মাত্রায় পেট্রোল আপনার বাইকের ইঞ্জিনে প্রবেশ করছে, যার মাধ্যমে আপনি মাইলেজ অনেক কম পাবেন। তাই অবশ্যই এই সব সমস্যাকৃত বাইক পারচেজ করা থেকে 10 হাত দূরে থাকবেন। এই জায়গাতে আপনাদেরকে আরো একটি বিষয় জানা দরকার যে একটি বাইক যদি আপনি রেগুলার যদি স্টার্ট না করেন বা 2-4 দিন পরে বাইকটি স্টার্ট করেন তাহলে সেই বাইক থেকেও কালো কালো ধোঁয়া বের হবে। কিন্তু এই বিষয়টি আবার অস্বাভাবিক না, কিছুক্ষণ পরে আবার ঠিক হয়ে যায়। যেহেতু আমি আপনাকে প্রথমেই বললাম একটি সেকেন্ড হ্যান্ড বাইক পারচেজ করার সময় সর্বপ্রথম এই বাইকটির ইঞ্জিন কেমন সেটি চেক করবেন। এর জন্য বাইকটিকে আপনি প্রথমে স্টার্ট দিবেন এবং বাইকটির সাউন্ড আপনি ভালোভাবে পর্যবেক্ষণ করবেন যে ইঞ্জিন থেকে কোনো অস্বাভাবিক শব্দ আসছে কিনা, যেরকম ঘাস ঘাস টাইপের হতে পারে বা কটকট টাইপের হতে পারে। এইসব শব্দ তখনই আসবে যখন আপনার বাইকটির টাইমিং চেনের কোনো সমস্যা হয়েছে বা বাইকটির বিয়ারিং এর কোনো সমস্যা হয়েছে। আর আপনার ক্রয়কৃত বাইকের যদি এই টাইপের কোনো সমস্যা হয়ে থাকে তাহলে এই সমস্যা সমাধান করতে আপনার মোটা অঙ্কের টাকা খরচ হতে পারে, তাই সেই বাইকও আপনি পারচেজ করবেন না। অনেক বাইক ওনাররা অনেক সময় জোর গলা দিয়ে বলে আমার ইঞ্জিনের কোনো কাজ করানো নেই। তাই আপনারা অনেক ভালোভাবে লক্ষ্য করবেন ইঞ্জিনের নাটগুলোকে, যে ইঞ্জিনের নাটগুলো কোনো ঘষা বা কোনো চ্যাপ্টা হয়ে আছে কিনা। যদি ঘষা মাজা বা চ্যাপ্টা হয়ে থাকে তাহলে বুঝে যাবেন যে বাইকটির ইঞ্জিন খোলা হয়েছে এবং ইঞ্জিনে কাজ করা হয়েছে। এরপরে সেকেন্ড হ্যান্ড বাইক পারচেজ করার সময় আরো একটি বিষয় লক্ষ্য করবেন যে ইঞ্জিনের কোনো সাইড বা কোনো কোনাকাঞ্চি থেকে কোনো ইঞ্জিন অয়েল লিক করছে কিনা। অনেক সময় আপনার কাঙ্ক্ষিত বাইকের যদি ইঞ্জিনের কোনো প্রবলেম হয়ে থাকে তাহলে সে বাইকটির ইঞ্জিন থেকে অনাকাঙ্ক্ষিতভাবে ইঞ্জিন অয়েল পড়তে পারে। আর জেনে বুঝে কখনোই এই বাইক পারচেজ করবেন না, কারণ অনেক ভালো ভালো টেকনিশিয়ান এই সমস্যার সমাধান করতে পারে না। যখন আপনার ইঞ্জিনটিকে খুঁতে খুঁতে দেখা হয়ে যাবে তখন আপনি বাইকটিকে রাইড দিবেন এবং রাইড দেওয়ার সময় বাইকটিকে লক্ষ্য করবেন যে আপনার এক্সেলারেটর কোনোভাবে ফলস দিচ্ছে কিনা। এটা কি টাইপের হতে পারে আপনাদেরকে একটা এক্সাম্পল দিই। যখন আপনার বাইকে পেট্রোল শেষ হয়ে যায় তখন আপনার বাইকটির যেরকম পিকআপ ফলস দেয় সেই টাইপেরও হতে পারে, কারণ এই এক্সেলারেটর ফলস মারার পিছনে অনেক বেশ কিছু কারণ থাকতে পারে। যেমন আপনার এক্সেলারেটরের সমস্যা থাকতে পারে, এয়ার ক্লিনার
স্পিনারের সমস্যা থাকতে পারে এবং আপনার কার্বোরেটর বা এফআইআর সমস্যা থাকতে পারে, যার কারণে আপনার বাইকটি যদি এক্সেলেটর ফলস মারে তাহলে বুঝে নিতে হবে আপনার বাইকে কোনো ধরনের সমস্যা রয়েছে। এরপরে আপনার গিয়ারগুলো ভালোভাবে শিফটিং করে দেখতে হবে যে আপনার বাইকের গিয়ার শিফটিং অনেক স্মুথলি হচ্ছে কিনা আর সেখান থেকে কোনো আওয়াজ আসছে কিনা। একটি সেকেন্ড হ্যান্ড বাইক কখন পারচেজ বা কিভাবে পারচেজ করতে হয় একটি টিপস দিই। আপনি যে কাঙ্ক্ষিত বাইকটিকে আপনি পারচেজ করতে যাচ্ছেন সে আপনার পরিচিত কোনো বন্ধুদের মধ্যে সেই একই রকম বাইক আছে কিনা তা দেখে আপনি ওই বাইকটিকে ভালোভাবে রাইড করে কিছুদিন এক্সপিরিয়েন্স নেবেন এবং তারপর ওই সেকেন্ড হ্যান্ড বাইকটি পারচেজ করতে যাবেন। তাহলে সেই বাইকটিতে কি কি সমস্যা আছে তা আপনি অনায়াসেই ধরে নিতে পারবেন। আপনাদেরকে যেগুলো আমি টিপস দিলাম, আপনি যদি দেখেন যে আপনার কাঙ্ক্ষিত বাইকটির সবকিছু ঠিক আছে তাহলে সেই বাইকটির ইঞ্জিনে কোনো সমস্যা নাই তা আপনি ধরে নিতে পারেন। এরপরে আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় যেটি আপনাকে জানতে হবে সেটি হচ্ছে এই বাইকটি অ্যাকচুয়ালি কত কিলোমিটার চলেছে, কারণ অনেক অসাধু ব্যবসায়ী বা অসাধু মানুষরা বাইকটির মিটার টেম্পারিং করে বাইকটির মাইলেজ কমিয়ে দেয়, যার কারণে আপনার সেকেন্ড হ্যান্ড বাইকটি যদি 1 লক্ষ কিলোমিটারও চলে তাহলে আপনার কাছে শো হবে মাত্র 30,000 কিলোমিটার। কারণ একটি বিষয় আপনি সবসময় মনে রাখবেন যে একটি সেকেন্ড হ্যান্ড বাইক পারচেজ করার সময় বাইকের বয়স কতদিন হয়েছে সেটি কখনোই ম্যাটার করে না, বাইকটি কতটুকু রান করেছে সেটাই হচ্ছে মেন ফ্যাক্ট। যার কারণে অবশ্যই সেকেন্ড হ্যান্ড বাইক পারচেজ করার সময় বাইকটির মিটারটিকে ভালোভাবে লক্ষ্য করবেন। এর পাশাপাশি বাইকটির টায়ারে হাত দিয়ে দেখবেন যে বাইকটির টায়ার কতটুকু ক্ষয় হয়েছে এবং হাইড্রোলিক যে ডিস্কগুলো রয়েছে সেগুলো হাত দিয়ে আপনি ভালোভাবে পরীক্ষা করে নেবেন, কারণ এগুলো দিয়ে বোঝা যাবে আসলে বাইকটি কতদিন চলেছে এবং বাইকটির বয়স কতটুকু। কারণ মার্কেটে মাত্র 100 বা 200 টাকা দিয়ে বাইকটির মিটার টেম্পারিং করা যায়। আর আরো একটি বিষয় লক্ষ্য করবেন, আপনার বাইকটি যদি 10,000 বা 15,000 কিলোমিটার রান করে তখন অবশ্যই চেক করে নেবেন যে বাইকটির টায়ার দুটি একই কোম্পানির রয়েছে কিনা, কারণ 10,000 বা 15,000 কিলোমিটার চলা বাইকের টায়ার কখনো চেঞ্জ করা হয় না। এবং টায়ারের পাশে রিংগুলো ভালোভাবে চেক করে নেবেন, কারণ টায়ার চেঞ্জ করলে রিংয়ে অবশ্যই দাগ পড়বে এবং রিংয়ের রংগুলো উঠে যাবে। এরপরে আপনি বাইকটির যে বিষয়টি চেক করবেন সেটি হচ্ছে আপনার বাইকের হ্যান্ডেল এবং চাকার অ্যালয়মেন্ট, কারণ কোনো বাইক যদি অ্যাক্সিডেন্ট করে তাহলে সেই বাইকের হ্যান্ডেল এবং অ্যালয়মেন্ট ঠিক থাকে না। এটি চেক করার সবচেয়ে ভালো এবং সহজ পদ্ধতি হচ্ছে আপনি ফাঁকা রাস্তাতে 50+ স্পিড করে আপনার বাইকের হ্যান্ডেল থেকে আস্তে আস্তে হাতটি উঠে নেবেন, দিয়ে লক্ষ্য করবেন বাইকটি সোজা যাচ্ছে না যে কোনো একদিকে ঢাল মেরে চলে যাচ্ছে। যদি বাইকটির হ্যান্ডেল একদিকে ঢাল মেরে চলে যায় তাহলে বুঝে নিতে হবে বাইকটি অ্যাক্সিডেন্ট হয়েছে, আর বাইকটি যদি কোনো দিকে ঢাল না দিয়ে সোজা যেতে থাকে তাহলে বুঝে নিতে হবে বাইকটির কোনো অ্যাক্সিডেন্ট হয়নি। এরপরে সেকেন্ড হ্যান্ড বাইক পারচেজ করার সময় আরো একটি বিষয় লক্ষ্য করে নেবেন, সেটি হচ্ছে আপনার বাইকটিকে একটি সমান একটি জায়গাতে স্ট্যান্ড করে সামনে থেকে বা নিচ দিক থেকে এমনভাবে লক্ষ্য করবেন এবং খেয়াল করবেন যে সামনের চাকা এবং পিছনের চাকা সমান জায়গাতে আছে কিনা এবং বাইকটির সিট খুলে বাইকটির চ্যাসিস সোজা আছে কিনা এই বিষয়টিও লক্ষ্য করতে ভুলবেন না। এগুলো গেল হচ্ছে বড় কিছু ধাপ। যখন আপনি একটি সেকেন্ড হ্যান্ড বাইক পারচেজ করবেন তখন অবশ্যই এর পাশাপাশি আরো কিছু ছোটখাটো বিষয় লক্ষ্য করে নেবেন, সেটি হচ্ছে বাইকটির সামনের দিককার ফর্ক সোজা আছে কিনা এবং এর পাশাপাশি বাইকটির অয়েল সিল কাটা আছে কিনা এটাও লক্ষ্য করতে ভুলবেন না। আর আপনার বাইকটির যে ফিউল ট্যাঙ্ক রয়েছে সেটির ভিতরে ভালোভাবে ফ্লাশ দিয়ে বা আশেপাশে ভালোভাবে লাইট দিয়ে দেখে নেবেন যে কোনো জায়গাতে রাস্টিং বা মরিচা ধরেছে কিনা। আর এটিও ভালোভাবে লক্ষ্য করবেন যে আপনার অয়েল ট্যাঙ্কে কোনো জায়গাতে ফুটা আছে কিনা। যদি আপনার বাইকের অয়েল ট্যাঙ্কে ফুটা থাকে তাহলে বুঝে নিতে হবে এই বাইকটি ভালো না আর এই বাইকটি পারচেজ করা যাবে না। আর সবচেয়ে বড় যে গুরুত্বপূর্ণ বিষয়টি সেটি আপনাকে মিস করাই যাবে না, আপনি সেকেন্ড হ্যান্ড বাইক পারচেজ করার সময় এই বিষয়টি অবশ্যই লক্ষ্য করবেন, সেটি হচ্ছে আপনার বাইকের যে অরিজিনাল পেপারস রয়েছে সেই জায়গাতে বাইকের চ্যাসিস নাম্বার দেওয়া থাকে, সেই নাম্বারকে আপনার বাইকের চ্যাসিসের সাথে মিলিয়ে দেখবেন যে এইটা কি সেই বাইকটি না অন্য কোনো বাইক। আর এর সাথে সাথে আরো কিছু বিষয় লক্ষ্য করবেন, সেটি হচ্ছে বাইকটি কত সালে ম্যানুফ্যাকচার হয়েছে এবং এই বাইকটির আসল মালিক কত সালে এই বাইকটি কিনেছে। আপনি বেশি পুরাতন বাইক কিনতে যাবেন না, কারণ যত বেশি পুরাতন বাইক হবে তত বেশি সমস্যা হতে পারে। আপনি সর্বোচ্চ 3 বা 5 বছরের পুরনো বাইক কিনতে পারেন, কিন্তু 10-12 বছরের পুরনো বাইক কখনোই কিনতে যাবেন না। আর এর পাশাপাশি আপনি যখন একটি সেকেন্ড হ্যান্ড বাইক পারচেজ করবেন তখন আরো অনেক কিছু বিষয় আপনাকে মাথায় রেখে বাইকটি পারচেজ করতে হবে, তাহলে আপনি সেই বাইকটি পারচেজ করে জিততে পারবেন। কিন্তু আপাতত সময়ের জন্য আমি আপনাকে যেগুলো বললাম বা যেসব টিপস দিলাম সেগুলো অবশ্যই আপনাকে সেকেন্ড হ্যান্ড বাইক পারচেজ করার সময় দেখে শুনে কিনতে হবে। তো যাই হোক গাইজ, যথেষ্ট আপনাদেরকে জ্ঞান বা টিপস দেওয়া হয়েছে একটি সেকেন্ড হ্যান্ড বাইক পারচেজ করার সময় কি কি জিনিস লক্ষ্য করে বাইকটি পারচেজ করবেন। তো আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। আপনারা যারা এতদূর এই ভিডিওটি দেখেছেন তাদের কাছে একটি অনুরোধই থাকবে, সেটি হচ্ছে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করা এবং আমাদের ইউনিক স্পার্ক পেজটিকে ফলো করা। আপনাদেরকে একটি কথাই বলবো, আমাদের ইউনিক স্পার্ক ফেসবুক পেজটিকে ফলো করলে আপনার কখনো ক্ষতি হবে না, বরঞ্চ লাভই হবে। একবার ফলো করেই আসুন। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।